প্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আসছি নগরের নিউ মার্কেট মোড়ক ওনারা দেখতে লাগবেন এটা কিন্তু জনতা ইনকিলাব মঞ্চের পক্ষতন হাদি হত্যার বিচারের দাবিতে এবং অতি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করিবার দাবিতে কিন্তু আজ 3 তেতুলিতে উত্তাল এবং বিক্ষোভ যে কর্মসূচি মিছিল শুরু হয় এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ সাধারণ ছাত্রবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্রবৃন্দ এবং এই দেশের আমদন একদম সাধারণ মানুষের লইরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজ নিউ মার্কেট মোড় এসে এবং অবস্থান লইয়ে এবং অসংখ্য নারী পুরুষ বেগুনে একজোটেই কিন্তু আজের এই অবস্থান কর্মসূচি এসছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করে ফেললাই আজকের এই কর্মসূচি কিংবা আজকের এই তারা প্রতিবাদ এবং আরা দেহির যে উত্তাল একেবারে এবং নিউ মার্কেট মোড় এক প্রকার হত্যার সাথে সাথে প্রায় 5 মিনিটের মধ্যে সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। ফলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিভাবে বর্ডার ক্রস করে খুনিরা, এটা অবশ্যই ইন্টারিমের কাছে আছে এবং উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে বাংলাদেশের এনএসআই ডিজিএফআইদের কাছে এর হচ্ছে সর্বোচ্চ সব ইনফরমেশন আছে। যদি এর যথাযথ আগামী 1-2 দিনের মধ্যে বা ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হবে, যদি এর কোনো স্বচ্ছতামূলক বা এর কোনো খুনিদেরকে সামনে প্রকাশ্যে না আনে, তাহলে আমরা লং মার্চ টু যমুনা আর লং মার্চ টু ক্যান্টনমেন্ট দিতে বাধ্য হব। এটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে কতক্ষণ অবস্থান করবে। এটা আসলে আমাদের সিদ্ধান্ত না, আমরা আমাদের জায়গা থেকে একতা পোষণ করেছি, আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে সহমত এবং হচ্ছে আমরা হাদি হত্যার বিচার চাই। যতক্ষণ বিচার না হবে আমরা রাজপথ ছাড়ছি না। দর্শক আসলে বোধকে হর যে আসলে হাদি যে যারা হত্যা করছে তারা কি এখনো পর্যন্ত বিচারের আওতা আনান সম্ভব নয়। এছাড়াও আরো নানান প্রশ্ন কিন্তু শিক্ষার্থী হল, ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ হল, সাধারণ মানুষজন এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচি যারা এসেছে তারা প্রায় জনেই কিন্তু প্রশ্ন তোলার এবং প্রশ্ন করার এবং নিউ মার্কেট মোড় চট্টগ্রাম নিউ মার্কেট মোড় পুরাগানে ইতিমধ্যে ব্লক হয়ে আছে এবং ধীরে ধীরে কিন্তু এই যে বিক্ষোভ কর্মসূচি এই পরিস্থিতি ইবে কিন্তু আরো বড় এবং তারা জানার বারবার করে যে আরো বেশ কিছুক্ষণ সময় তারা অবস্থান লবু এবং অবস্থান কর্মসূচি চালা যাবো এবং এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিলের ডাক দিব। আর একজন হলো আরা হতে যাই দিয়ে অনর এই ব্যর্থ সরকারে আর হাদি ভাইয়ের বিচার নগরীয় রে নির্বাচন দিন হারিব। এই নির্বাচন দিয়ে তে মনসাদের তে গা বাজারে অনর আলাদা ভাবে যাইব, কিন্তু আর ভাইয়ের হত্যার বিচার অনেক করিব আর একাধিক লক্ষাধিক করে। দর্শক আসলে উনতলে গুণ যে বিক্ষুব্ধ যারা আছে তারা বারবার করে হর যে হাদি হত্যার বিচার নিশ্চিত নগরীর হনরেমে তারা নির্বাচন না মানে এবং নির্বাচন দিতে নয় এই রিম্বেও কিন্তু তারা মন্তব্য করার মন্তব্য করেন এবং প্রকার উত্তাল জনতা মাথা বাংলাদেশের ফ্ল্যাগ বাঁধিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ হল, শিক্ষার্থী হল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী হল এবং সাধারণ মানুষ বেগ শ্রেণী পেশার মানুষ এরা দাহির এবং তারা এসে আইরে তারা এই আন্দোলন চালাই যায় এবং আরো বেশ কিছু সময় ধরে তারা এই আন্দোলন চালাই যাবে এবং হাদি হত্যার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে করে ফেললাই তারা বারবার করে অনুরোধ জানার। আর একজন আসলে এই যে হাদি হত্যার পরবর্তী সময় এতদিন হয়ে গিয়ে এখনো পর্যন্ত হাদি হত্যার বিচারের দাবিতে সাধারণ ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের মানুষ হতে এখনো প্রতিবাদ জানান করেন এবং বিক্ষোভ করা করেন। এই বিষয়কে কিভাবে সাথে লাগে আসলে তার ব্যর্থতা আর তো যে ইন্টারভিউ গভর্নমেন্ট বই এবার ছাত্রদলের মেন্ডেল লইয়ে এবং ইতারা নির্বাচিত হন সরকার নয়, ইতারাই ছাত্রদলের মেন্ডেল লইয়ে ছাত্রদল ইতারা উপদেষ্টা পরিষদ নিজের নেই, কিন্তু ইতারা একমাত্র মূল হাজ আছিল ছাত্র যে গণহত্যা আছে এই গণহত্যার বিচার করেন, কিন্তু আর এখনো পর্যন্ত কোনো ধরনের বিচার না পাই। ইভেন আজ পর্যন্ত আর যে জন নিরাপত্তা এই যে নিরাপত্তা আর তো কিন্তু রাস্তা নাও পারে ইয়ান আর ইন্টারভিউ গভর্নমেন্ট আর কোনোদিন আশা না করি ইয়ান আর খুব বাজেভাবে চাই এবং ইতারা হন দলের প্রভাবে প্রভাবিত এরা এলে ঘরের কিনা এবং ইতারা হাজগত হন বাধাদের আর এরা স্পষ্ট শুনতে চাই এবং আজ আর যে হাদি হত্যার বিচার হলে চট্টগ্রাম নিউ মার্কেটের যে অবস্থান কর্মসূচি লই এবং যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচারের ব্যাপারে হন উপদেষ্টা স্পষ্ট বয়ান দিব তখন পর্যন্ত আর এই অবস্থান কর্মসূচি চালাইছি। ধন্যবাদ। দর্শক আর এতক্ষণ একজন আন্দোলনকারী হাতে হইলেন যিনি হাদি হত্যার বিচারের দাবিতে এছাড়াও এর আগে
একাধিকবার আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামত যারা দেখি এবং ওনারা আরেকটু করে আরো যদি যোগ করে এবং কৈলাহি যে হাদি হত্যার বিচারের দাবিতে এই পর্যন্ত যে হাদির উপর হামলানোর পরবর্তী সময় সারা দেশ আন্দোলন বিক্ষোভ নবই আসলে জায়গা বাকি নাই, প্রায় জায়গাতেই কিন্তু আন্দোলন বিক্ষোভ তবে এখনো পর্যন্ত আসলে যে যারা মূল হোতা কিংবা মূল হত্যাকারী তারা আইনের অর্থাৎ আনান সম্ভব নবই তারা যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিংবা ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ আছে তারা যেন বারবার করে জানান যে অত দ্রুত সময়ের মধ্যে যদি যে হাদি হত্যার বিচার নয় তাহলে তারা আরো কঠোরতম আন্দোলনের ডাক দিব এবং আরো কঠোর আন্দোলন করিব বলে তারা বারবার করে জানান। এবং আজকের আন্দোলন জানার যারা মূল হোতা তারা কি হারণে এখনো পর্যন্ত আইনের আনন্দ সম্ভব নয় কিংবা এখনো পর্যন্ত গ্রেপ্তার করেন নয় আর তারা গ্রেপ্তার নগরী কিংবা হাদি হত্যার বিচার নিশ্চিত নগরীর ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিয়ে যে তার দায়িত্ব শেষ করিব এই জন্য তারা মানতে নয় বলে বারবার করে জানার অনারা জাস্ট ফর হাদি জাস্টিস ফর হাদি এবং হাদি হত্যার বিচার এবং শুধু হাদিলে হিরোবতকে আজকে এই কর্মসূচিত বিক্ষোভ কর্মসূচিতে এসেছি এবং তারা আন্দোলন চালাই যায় এবং এই আন্দোলন আরো বেগবান করবে বলে হওয়ার এবং ইতুন এর পরবর্তী সময় যে এরা যদি অতি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত নয় সেক্ষেত্রে তারা আরো বড়সড় কর্মসূচি দিবের হত্যা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়ে এবং ওনারা জানান যে আজ বিকাল 3টার পরবর্তী সময় এই আন্দোলন বিক্ষোভ আন্দোলন শুরু হয়ে এবং এখনো পর্যন্ত এই আন্দোলন চলমান আছে এবং ইত্তুন নিউ মার্কেট মোড় তারা যে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষজন আজের এই বিক্ষোভ কর্মসূচিতে এসেছি তারা ইত্তুন এই বিক্ষোভ অবস্থান কর্মসূচির পরবর্তী সময় যে বিক্ষোভ মিছিল করবে বলে আর জানাই এইটুকু আছে আসলে আজের যে ইনকিলাব মঞ্চের পক্ষ হাদি হত্যার বিচারের দাবিতে যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ইবের সর্বশেষ আপডেট।